হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা খুব সহজ উপায়ে তৈরি করব একদম রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, সামান্য একটু সাদা তেল। চাউমিন সেদ্ধ করার সময় যদি সামান্য একটু সাদা তেল দেওয়া যায় তাহলে চাউমিনগুলো গায়ে গায়ে লেগে যায় না, একদম ঝাড়া ঝাড়া হয়ে থাকে। চাউমিনটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ড্রেন করে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে 3টে ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে। ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে এই ডিমগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। গরম হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন আর কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। একটু হালকা ভাজা হয়ে এলে পরেই এর মধ্যে দিয়ে দেব বিনসগুলোকেও আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার বিনসগুলো দিয়েও আবার কিছুক্ষণের জন্য একদম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এই দুটো ভাজা হয়ে এলে পরেই এর মধ্যে বাকি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আর লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার এইগুলোকেও একেবারে হাই ফ্লেমে ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নেব যাতে সবজিগুলোর মধ্যে ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। বহুদিন আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া হয়নি, পার্সোনাল কিছু কারণের জন্য আমি দিতে পারিনি, তবে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেন দিতে পারিনি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি নতুন কোনো রেসিপির ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব এবং চেষ্টা করব আপনাদের সামনে রেসিপিগুলো তুলে ধরার। এখন আমি সেদ্ধ করা চাউমিনটা ভেজে রাখা সবজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। সবসময় চেষ্টা করবেন যাতে চাউমিন একেবারে হাই ফ্লেমে হয়। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনিগার। এবার পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর অল্প একটু চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আমি এখানে পেঁয়াজ দিলাম, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এবার আমরা এটাকে আবারও খুব ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে চাউমিনের গায়ে লেগে যায়। দেখুন এখানে চাউমিনটা আমার খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একদম হাই ফ্লেমে চাউমিনটাকে ফ্রাই করে নেব। খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর একদম শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু আমরা এটাকে ফ্রাই করে নেব। এখানে আমার রেস্টুরেন্ট স্টাইল চাউমিন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। তাহলে আর দেরি না করে চটপট তৈরি করে ফেলুন আপনারাও আমার স্টাইলে এই এগ চাউমিনটা। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।